আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিও টপিকটা হবে সেটা হচ্ছে আপনাদের বাইন্যান্সে কীভাবে আপনারা বাই সেল করবেন, ঠিক আছে? তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা মানে বিইউএসডি বা ইউএসডিটি যে আছে আমাদের কাছে ওইগুলো আমরা কীভাবে সেল করব বা আপনি কিনবেন নাকি, মানে আমাকে অনেকে রিকোয়েস্ট করেন। আসলে যার কারণে ভিডিওটা মেক করলাম। এরপর থেকে এই ভিডিওটা দেখলে আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না, আপনারা সরাসরি বাইন্যান্সে আপনার যে ইউএসডিটি বা বিইউএসডিটি ডলারটা থাকবে ওটা সরাসরি সেল করে আপনি নিজেই নিজের টাকা মানে টাকাটা পকেটে নিতে পারবেন। তো আমি ভিডিওতে A to Z দেখিয়ে দিব, আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু A to Z বুঝতে পারবেন। তো আজ চলে যাব ভিডিওর মেন টপিকে। তো চলুন শুরু করা যাক। অবশ্যই আপনি যদি ম্যাক্স অনলাইন ইনকামে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন, কেননা ভাই এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়। প্রত্যেকটা ভিডিও যদি আপনি ফুল কন্টিনিউ করেন ইনশাল্লাহ মাস শেষে ভালো একটি প্রফিট আপনি গেইন করতে পারবেন। আর অবশ্যই নতুন যারা আসছেন জানেন যে এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে কাজ করে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এয়ারড্রপ A to Z, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটা নিয়ে আসবে। তো এই ভিডিওটা মাসটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে কাজ করে, এয়ারড্রপে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল চলে যাবো আমার বাইন্যান্সের যে অ্যাপটা আছে, অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করব। তো এখান থেকে আমি আমার হোম বাটনটায় ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদের যে টপিকগুলো করতে হবে বা কাজগুলো করতে হবে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে পেমেন্টের বিষয় কীভাবে টাকা হাতে পাবেন আমি আপনাদের A to Z লাইভ দেখিয়ে দেবো। আচ্ছা, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে আমি ক্লিক করলাম। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাদের একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আপনারা যে পেমেন্টটা নেবেন অথবা বিকাশ অথবা ব্যাঙ্ক ট্রান্সফার বা নগদ, রকেট যেটাই বলেন। তো আমি কি দেখাচ্ছি আপনাদের কীভাবে কী করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা P2P এই যে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি আমি অ্যাড করে রাখছি। তো আপনারা যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা অ্যাড পেমেন্ট মেথড এইখানটায় ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনি মানে যেখানে আপনার পেমেন্টটা নেবেন, যদি আপনি নগদে নিতে চান এখানে নগদ লিখবেন NAG। তো দেখতে পাচ্ছেন এখানে নগদ চলে আসছে। তো নগদ সিলেক্ট করার পর এখানে কী করবেন, আপনি নগদ নাম্বারটা দেবেন, ঠিক আছে? তো নাম্বার দেওয়া হয়ে গেলে এবার রিমার্কসে আপনারা কী করবেন, আপনার যে নগদের যে নামটা আছে নামটা এখানে লিখে দেবেন। এটা যদি লিখেন প্রবলেম, না লিখলেও সমস্যা নাই, NAGAD এভাবে লিখে দেবেন, ঠিক আছে? তো নাম্বারটা এভাবে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, আমি দেখাচ্ছি এই যে এরকম, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে নগদ। তো এভাবে শো করবে। আপনাদের ফার্স্ট যে পেমেন্ট মেথডের যে কাজটা ছিল অ্যাড করে নিলেন, ঠিক আছে? তো এখানে অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আপনাদের পেমেন্ট মেথডের যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করবেন, ঠিক আছে? সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের অবশ্যই হয়তো বা গুগল অথেন্টিকেশন অথবা আপনাদের SMS অথেন্টিকেশন এটা কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য আপনারা ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সেন্ড SMS, যেহেতু আমার এটা করা আছে SMS মানে অথেন্টিকেশনটা অন করা আছে সেই ক্ষেত্রে আমি দেখাতে পারছি না। তো এখানে আপনারা এখানে ক্লিক করে এই অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে করতে চান ফোন নাম্বারে করতে পারেন, আর যদি চান যে গুগল অথেন্টিকেশন দিয়ে করবেন সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর বাইন্যান্স গুগল অথেন্টিকেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটি কোড দিবে, তো ওই কোডটা কপি করে আপনারা যে অথেন্টিকেশন যেভাবে অ্যাড করতে হয় সে ওইভাবে করে নেবেন। আচ্ছা, এই কাজটা কিন্তু ফাইনালি আপনাদের কমপ্লিট। এবার আপনাদের যেটা করতে হবে, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের বাইন্যান্সে অলরেডি আপনাদের অ্যামাউন্ট আছে। আচ্ছা, অ্যামাউন্ট আনাও দেখাই দেয় যে আপনারা ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যামাউন্টগুলো আনবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা BUSD এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাদের কী করতে হবে, ওই ওয়ালেট সেকশনে ক্লিক করতে হবে। ওয়ালেট সেকশনে ক্লিক করার পর এখানে অবশ্যই স্পট রাখবেন। তারপর আপনার ডিপোজিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো ডিপোজিটে ক্লিক করার পর এখানে যদি আপনি BUSD বা USDT আনতে চান সেই ক্ষেত্রে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই সার্চ করে সেই টোকেনটা আমাদের আনতে হবে। আচ্ছা, আমি যেহেতু BUSD অ্যাড করবো সেই ক্ষেত্রে আমি BUSD লিখলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চলে আসছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর অবশ্যই এইখানে আপনাদের কিন্তু স্মার্ট চেইন বা এই যে লাস্টে দেখতে পাচ্ছেন BNB স্মার্ট চেইন Web 20 এইখানটায় কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? এই আগের দুটো কিন্তু করবেন না। তো আমি যেহেতু এটা BNB আনবো সেই ক্ষেত্রে বা BUSDT আনবো সেই ক্ষেত্রে আমি BNB স্মার্ট চেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা রিসিভ অ্যাড্রেস আছে। তো এই রিসিভ অ্যাড্রেসটা আপনারা কী করবেন, কপি করবেন। আচ্ছা, কপি করা হয়ে গেলে এবার আপনারা কী করবেন, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুক্ষণ আগে BUSDT আমি নিছি, যার কারণে আমি দেখাচ্ছি আপনাদের প্রসেসটা যে কীভাবে নিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনাদের যে BUSDটা ধরে নিচ্ছি এটা আপনাদের BUSD। তো এখানে কী করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে? তো সেন্ডে ক্লিক করার পর আপনাদের ওই
মানে অ্যাড্রেসটা যে কপি করলেন বাইন্যান্স থেকে, তো এই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো পেস্ট করে এটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে, দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা একটু মিলিয়ে নেবেন, নেওয়ার পর এখানে আপনার সিম্পল যে আপনারা যদি $10 নিতে চান সেগুলো 10 দিয়ে দিবেন, যদি $20 নিতে চান 20 দিয়ে সেন্ডে ক্লিক করবেন, সরি উপরে কন্টিনিউ বাটন কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনাদের ব্যালেন্স অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার আপনার যে মেন কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছেন যে BUSD কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু BUSD চলে আসছে। ধরে নিচ্ছি BUSD আপনার $20 আনলেন, এখানে পাচ্ছেন এইখানে যে এই ট্রান্সফার অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রান্সফারে ক্লিক করার পর এইখানে আপনাদের কি করতে হবে, যেহেতু এটা স্পট ওয়ালেটে আছে এখান থেকে অবশ্যই ফান্ডিং আনতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং, এই ফান্ডিংটা নিচে থাকবে, আপনাদের স্পট ওয়ালেটটা কিন্তু অবশ্যই উপরে থাকবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন BTC লেখা আছে, আপনারা যেহেতু BUSD আনছেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ করবেন BUSD। তো এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা ফান্ডিংয়ে নিতে হবে P2P করতে হলে, সেই জন্য আমরা কী করবো, এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো। আচ্ছা, ম্যাক্সে ক্লিক করার পর এবার আমরা কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি স্পট থেকে কিন্তু এটা চলে গেছে, দেখতে পাচ্ছেন $2 শো করতেছে, আমাদের BUSD কিন্তু এবার ফান্ডিংয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি শো করছে $19.98। এবার নিচের দিকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন BUSD কিন্তু এখানে শো করছে। আচ্ছা, ফান্ডিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং আসার পর এখানে P2P লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করুন, ফার্স্ট অফ অল P2P-তে ক্লিক করে দেবেন। তো P2P-তে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে, এই উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এইখান থেকে অবশ্যই এখানে ক্লিক করে এখানে BDT করে নেবেন, ঠিক আছে। BDT অর্থ বাংলাদেশি টাকা, এটা করে নেবেন। আচ্ছা, এটা করা হয়ে গেলে এবার যেহেতু আমরা সেল করব টোকেনটা, সেই ক্ষেত্রে আমরা সেলে ক্লিক করব, ঠিক আছে। তো সেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওর কাছে সর্বোচ্চ আমরা 106 USDT বা সেল করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি USDT সেল করতে চান সেক্ষেত্রে এখানে USDT সিলেক্ট করতে হবে, আপনি যদি BUSD সেল করতে চান সেক্ষেত্রে এখানে BUSD সেল করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু BUSD সেল করবো সেই ক্ষেত্রে BUSD-তে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ওর কাছে যদি আমরা বিক্রি করি সেই ক্ষেত্রে সর্বোচ্চ আমরা $375 ওর কাছে সেল দিতে পারবো। তো ওর সর্বনিম্ন রেটটা হচ্ছে 5,000 টাকা থেকে 15,000 টাকা। আচ্ছা, যেহেতু আমাদের অ্যামাউন্ট কম, আমরা আরেকটা ট্রাই করি। আরেকটা বিষয় আমি বলে দিই, এখানে আপনারা সর্বপ্রথম মানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ওর ট্রেডিং যে ইয়াটা আছে সেটা কত। এখানে দেখবেন 671 ট্রেডস, 97.11% ও মানে পেমেন্ট করে থাকে, দেখতে পাচ্ছেন ও 96 ও 79। আচ্ছা, আমি একটা বেছে নেই এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আমি ওরটা বেছে নেই, ওর যেহেতু 500 টাকা থেকে ওর কাছে সর্বোচ্চ 120 BUSD সেল করা যাবে, ওর রেটিংটাও ভালো আছে, যদিও ট্রেড করছে 61, এটা কোনো প্রবলেম নাই। ও আমাদের সেল রেটটা দিতেছে 91.81 রেট করে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আরেকটু ভালো খুঁজি দেখি, আচ্ছা এটাও কিন্তু খারাপ না, দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ 1200 থেকে 46,000 টাকা পর্যন্ত ওর কাছে সেল করা যাবে। ও 500টা ট্রেড করছে, 99% গ্যারান্টি আছে ওরটা। তো এইটা যদি আমি ক্লিক করি, আর একটা যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা বিকাশে দিবেও। আচ্ছা, ওরটা না, আচ্ছা এখানে আমি সিলেক্ট করি, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু ট্রাস্টেড ইসমাইল ওর কাছে সেল করব, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে নগদ, এখানে দেখেন ও দিবে বিকাশে টাকা, ও দিবে নগদে টাকা, যেহেতু আমি নগদে টাকাটা নিব সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে সেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেলে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যদি এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স BUSD $20। তো আপনারা যদি এখানে $10 সেল করতে চান $10 করতে পারেন, আর যদি $20 সেল করতে চান $20, অলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অল অ্যামাউন্টে ক্লিক করলে অলে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি যদি অলস এইখানে দিব, সেক্ষেত্রে আমি অলে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু শো করতেছে 1836 টাকা। আচ্ছা, এবার যদি আমি পেমেন্ট মেথডটা কিন্তু এখানে আমাদের অ্যাড করতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেহেতু নগদে টাকাটা নেবেন সেই ক্ষেত্রে আমি নগদে ক্লিক করে দিলাম। আচ্ছা, নগদে ক্লিক করা হয়ে গেলে এবার আমরা কী করবো, সেল উইথ জিরো ফ্রি এইখানটা আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমি ক্লিক করে দেই। আচ্ছা, একটু ওয়েট করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সেল অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন ওর সাথে আমরা চ্যাট করতে পারবো। আচ্ছা, ওর সাথে আমি চ্যাট করি যে হাই লিখি হাই। আচ্ছা, হাই লিখলাম, ঠিক আছে। দেখি ও আমাকে কত সময়ের ভিতরে ও পেমেন্টটা করে দেয় আমাকে, ঠিক আছে। আচ্ছা, ও কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিছে, আমি লিখে দিয়ে অলরেডি সেন্ড করে দিছি আপনাকে অলরেডি।
আচ্ছা আমি ওর সাথে কথা বলছি, দেখেন আমি ওকে বলছি হাই হ্যালো বলছে, তারপর আমি বলে দিচ্ছি যে এখানে সেন্ড ডান, ও বলছে 1 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো আমি ওকেতে ক্লিক করছি, ঠিক আছে। তো আমার যেহেতু অন্য একটি ফোনে এটা অ্যাকাউন্ট খোলা, আমি সেই ফোনটা দিয়ে আপনাদের দেখাবো, দেখি কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে দেয়। আচ্ছা তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি কিন্তু আমার পেমেন্টটা হাতে পেয়ে গেছি। দেখেন ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলাটা হয়েছিল এরকম, ও আমাকে ফার্স্ট বল 1550 টাকা সেন্ড করছিল। আমি পরে মেসেজ দিয়েছিলাম, মেসেজ দেওয়ার পরে বলছিলাম যে ও বলছিল ওর লিমিটটা নাকি শেষ হয়ে গেছে, তারপর ও 286 টাকা পরে সেন্ড করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কাজটা যদি এখানে কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে ক্রস বাটন আছে, এই ক্রসে ক্লিক করে এটা কেটে দিব, কেটে দিয়ে পেমেন্ট রিসিভে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। আচ্ছা পেমেন্ট রিসিভে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনারা যদি মানে আপনাদের পেমেন্ট না পান সেই ক্ষেত্রে আই হ্যাভ নট রিসিভ এখানে ক্লিক করবেন, আর যদি আপনারা হাতে পেয়ে যান সেই ক্ষেত্রে আই হ্যাভ রিসিভে ক্লিক করে দেবেন, দ্বিতীয়টায়, ঠিক আছে। তো দ্বিতীয়টায় ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করার পর এখানে একটা সেন্ড কোড আপনার যে অথেন্টিকেশনটা আছে সেটা অ্যাড করতে হবে। আচ্ছা আমার যেহেতু মোবাইল ভেরিফিকেশন করা আছে অ্যাডটা করে নিচ্ছি আমি। আচ্ছা আমি আমার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টাকা 1836 অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। বিইউএসডি মানে $20 বিইউএসডি আমি অলরেডি সেল করে ফেলেছি। আচ্ছা এটা আমি এটা যদি একটা স্ক্রিনশট নেই, তো এখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ডানে ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি যে আমাদের সেল ইয়াটা ছিল সেটা কিন্তু আমি ওকে একটা মেসেজ দিয়ে, দেখেন ও কিন্তু আমাদের বলছে যে রিলিজ করেন ভাই, ঠিক আছে। ওকে ডান ভাই, ডান করে দিছি, ঠিক আছে। ওকে মেসেজ করে দিলাম আমি, ও এখন মানে হাতে পায় না যার কারণে মেসেজটা করছে। আচ্ছা আমাদের কিন্তু ফাইনালি কাজটা কমপ্লিট। এবার যদি আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করে যদি আমরা চলে যাই আমাদের বিইউএসডির এখানে, যদি আমরা দেখি আমাদের ফান্ডিং যে ইয়াটা আছে, আমি যদি ফান্ডিংয়ে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন ফান্ডিং থেকে কিন্তু অলরেডি আমাদের কি ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের কিন্তু সেলটা কিন্তু অলরেডি ট্রাস্টেড বা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই যারা নতুন বন্ধু আছেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টুডেস এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার এই টেলিগ্রাম চ্যানেলটা নিয়ে আসবে, এখানে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন করবেন। কেন জয়েন করবেন সেটা বলছি, আমি যে টাকাটা সেল করলাম এখান থেকে ইনকাম করে টাকাটা আমি পাইছি, ঠিক আছে। তো এখান থেকে আমি ইনকাম করে টাকাটা পাইছি, আপনারাও কিন্তু এরকম টাকা পেয়ে অবশ্যই সেল করতে পারেন, বড় বড় বিগ প্রফিট। অবশ্যই এখানে জয়েন করবেন, প্রত্যেকটা টাস্ক এবং কি প্রত্যেকটা কাজ আপনারা কমপ্লিট করলে ইনশাল্লাহ ভালো পেমেন্ট মাসে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।